৪১ নম্বর অঙ্ক দেখো, তার আগে বলি সুবীর স্যারের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়ে গেছে, প্লে লিস্টে যেয়ে দেখতে পারো, এবং চঞ্চল ঘোষ স্যারের পুরো বই কভার হয়ে গেছে, সেটাও যদি দেখতে চাও তো প্লে লিস্টে পেয়ে যাবে। চলো ৪১ নম্বর অঙ্ক আমরা দেখি। ৪১ নম্বর অঙ্কতে কি বলছে, এ একটি কাজ ১২ দিনে কভার করতে পারে পুরো। ৩ দিন ৩ দিন কাজ করার পর বি কে যোগ দেয়, আর বি যোগ দেয়, তারা একত্রে আরো ৩ দিনে বাকি কাজটা করে নেয়। বি একা কাজটি কতদিন? তো এখানে দেখে নাও, একটা ভালো বলেছে, এ ১২ দিনে পুরো কাজ কভার করে। এ ১২ দিনে পুরো কাজ কভার করে, কিন্তু ৩ দিন কাজ করেছে, ৩ দিনে কত অংশ কাজ করে নিয়েছে আমরা অংশতে বের করবো। কাটাকাটি করে ১/৪, মানে পুরো কাজ যদি ৪ ইউনিট থাকে, এক অংশ কাজ করেছে কত দিনে? ৩ দিনে। ক্লিয়ার? বাকি কত থাকলো? ৪ থেকে ১ যদি বাদ করি তো দেখতে পাবা ৩/৪, মানে বাকি কাজ থাকলো ৩ ইউনিট। আর তারপরে যখনই বি যোগ দিল, কে যোগ দিচ্ছে এর সাথে? বি যোগ দিচ্ছে, বাকি কাজটা ৩ দিনে কভার করতে পারছে। তা আমরা বলতে পারি এই যে ৩ ইউনিট কাজ ওরা ৩ দিনে করতে পারছে। তো ১ ইউনিট কাজ কত দিনে করবে? ১ দিনে। তো পুরো তো ৪ ইউনিট কাজ ছিল, ৪ ইউনিট কাজ কত দিনে করবে? তো ১ দিয়ে গুণ করে দাও, ৪ দিনে কভার করবে। ক্লিয়ার? তো এ বির পুরো কাজ কমপ্লিট করতে ৪ দিন লাগবে, আর এ একাই ১২ দিনে কমপ্লিট করবে। তো পুরো দক্ষতা বের কর না তবে এবার। ১২ আর ৪ যদি লসাগু নাও তো কত? ১২ ইউনিট। পুরো কাজটা আমাদের কত আছে? ১২ ইউনিটের কাজ আছে। ক্লিয়ার? এ ১ দিনে কত করতে হবে? ১২ দিয়ে ভাগ করো তো কত? ১, আর ৪ দিয়ে যদি ভাগ করি তো ৩। এ একদিনে দক্ষতা ১ ইউনিট, আর এ বির দক্ষতা ৩ ইউনিট। তো এর দক্ষতা যদি ১ থাকতো, বি এর দক্ষতা কত হয়ে যাবে? এর দক্ষতা যদি ১ থাকতো, ৩ থেকে যদি ১ বাদ করতো কত? ২ ইউনিট। কার? বি এর দক্ষতা, মানে একদিনে বি ২ ইউনিট করতে পারে। তো ১২ ইউনিট করতে কত সময় লাগে? বি একদিনে ২ ইউনিট করতে পারে, তো ১২ ইউনিট করতে কত সময় লাগবে? জাস্ট ৬ ডেজ। ঠিক? তো আমাদের এখানে বি একা কাজটি কত দিনে করবে? তো ৬ দিনে করবে। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ৪২ নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে। এ বি একটা কাজ ৮ দিনে, বি সি বলছে ১২, আর সি এ ৮ দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে? তো দেখে নাও, এখানে আমাদের এখানে বলছে এ বি ৮ দিনে বলছে, ঠিক না? এবার তারপরে কি আছে? বি প্লাস সি কত দিনে বলছে? ১২ দিনে করতে পারে। সি প্লাস এ কত দিনে করতে পারে? ৮ দিনে করতে পারে। পুরো টোটাল কাজ বের করো না। পুরো টোটাল কাজ বের করলে ৮, ১২ আর ৮-এর যদি লসাগু নাও তো কত হয়ে যাবে? ২৪। ক্লিয়ার? ৮ দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে? ৩ ৮ ২৪, আর ১২ ২৪, ২ বারে, আর ৩ ৮ ২৪। ক্লিয়ার? এবার আমাদের বলেছিল তারা একত্রে কত দিনে করতে পারে, মানে এবিসি পুরো। তো এখানে একটু যদি লক্ষ্য করো তো এ ডবল আছে, বি ডবল আছে, সিও ডবল আছে। ক্লিয়ার? তো যদি আমি ডবল ডবল আছে মানে দুটো আছে, তো দুই যদি কমন নিই তো এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। কিভাবে? দুটো এ দুটো বি আর দুটো সি ছিল, সেই জন্য ২ কমন নিয়ে নিয়েছে। ক্লিয়ার? এবার দেখো এদিকে কত দক্ষতাগুলো, ৩ আর ২ এ কত? ৫, ৫ আর ৩ এ কত? ৮। ক্লিয়ার? তো এ বি সি এর দক্ষতা কত? তো এই ২ দিয়ে একে কাটা চলে যাবে, কাটলে কত? ৪। তো এবিসি এর দক্ষতা কত? ৪ ইউনিট একদিনের। একদিনে এবিসি ৪ ইউনিট করতে পারে। তো ২৪ ইউনিট করতে কত সময় লাগবে? ৪ দিয়ে ভাগ করো। ৪ ছয়ে কত? ২৪, মানে ৬ ডেজ লেগে যাবে। ক্লিয়ার? এখানে আমাদের তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? ৬ দিনে। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ৪৩ নম্বর অঙ্ক দেখো, আমাদের এখানে কি বলতে চাইছে। এ ৯ দিন আর বি ১২ দিনে করছে। এ কাজ শুরু করছে, তারপর একদিন অন্তর অন্তর কাজ করছে, তারা কত দিনে শেষ করবে? তো চলো দেখো, এখানে এ ৯ দিনে করছে আর বি ১২ দিনে করছে। ঠিক? তো টোটাল কাজ কত? ৯ আর ১২ লসাগু হয়ে যায় আমাদের ৩৬। টোটাল এত ইউনিট কাজ। দক্ষতাগুলো ৪ ৯ কত? ৩৬, এর দক্ষতা ৪, ১২ ১২ ৩ বারে কত? ৩৬, বি এর দক্ষতা। এবার প্রথমে কি আসছে? এ আসছে। ফার্স্ট ডে যদি বলি, তো প্রথম এ কাজ শুরু করেছে। তো এ আসবে। এ কত ইউনিট করবে? তার দক্ষতা ৪, তো ৪ ইউনিট করবে। তারপরের ডে কি আসবে? একদিন অন্তর অন্তর। তো বি আসবে। বি কত? বি এর দক্ষতা কত? ৩ ইউনিট। ৩ ইউনিট। এবার দেখো, একদিন এ আসলো, একদিন এ আসলো, মানে ২ দিন। ২ দিনে এরা একজন ৪ ইউনিট, একজন ৩ ইউনিট, মানে ৭ ইউনিট করবে। এরকম কতগুলো জোড়া লাগালে ৩৬ ইউনিট কমপ্লিট হয়ে যাবে? তো ৬ ৭ কত? ৬ জোড়া লাগালে ৬ ৭ ৪২ বেশি হচ্ছে, তো ৫ জোড়া লাগালে কত? ৫ ৭ ৩৫। ঠিক? এদিকে ১০ ডে, ১০ ডেতে ৫ ৭ ৩৫ ইউনিট কাজ কমপ্লিট করে নিল। ৩৬ ইউনিটের মধ্যে যদি ৩৫ ইউনিট কাজ হয়ে যায় তো ১ ইউনিট কাজ পড়ে থাকবে। তারপরে কি আসবে? এ শুরু করেছিল, তার মানে এ আসবে, ঠিক না? এর দক্ষতা কত? ৪ ইউনিট। তো এটা এইটুকু হয়ে যাবে। এদিকে ১০ দিন, আর এদিকে এতদিন। তো এতদিন হয়ে যাবে। ১০ পূর্ণ ১/৪ দিন। ক্লিয়ার? এখানে আমাদের সি নম্বর রাইট। এবার দেখো এটা প্লাস করে বসাই, কারণ প্রথম ১০ দিন হলো, তারপরে এতদিন হলো। তো প্লাস করে যদি বসাও তো একই বিষয় পড়বে। লসাগু করে আবার এটাই আসবে ঘুরে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ১ আর ৪ এর ১
1 আর 4 এর লসাগু কত 4, এদিকে কত 40 প্লাস 1 মানে কত 41/4, মানে এটাই এসছে। ঠিক মিশ্রিত যখন নিয়ে আসবো তখন এটা আসবে। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। কত দিনে কাজটি শেষ হবে? তো 10 × 1/4 দিনে শেষ হবে। চলো নেক্সট 44 নম্বর অঙ্ক দেখো। এ আর বি বলছে, এ 20 দিনে আর বি 15 দিনে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি কি করছে, বি এর পরিবর্তে সি কে সঙ্গে নেয় আর বাকি কাজটা 4 দিনে শেষ করবে। সি কত দিনে করবে? তো এখানে বুঝার বিষয় হলো এ আমাদের 20 দিনে করছে আর বি আমাদের 15 দিনে করেছে। এরা 6 দিন কাজ করেছে। এরা 6 দিনে কত অংশ কাজ করলো এটা প্রথম বের করবো। তো বাকি অংশটা সাথে এটা ক্যালকুলেট করবো, ঠিক না? তো দেখো 20 আর 15 লসাগু আমাদের 60। দক্ষতা কত? পুরো ইউনিট 60। তো যদি ভাগ করি 20 দিয়ে তো কত 3 আর এটা দিয়ে ভাগ করলে কত 4। মানে এ প্লাস বি একদিনে একজন 3 ইউনিট একজন 4 ইউনিট, মানে একদিনে ওই 7 ইউনিট করতে পারে। তো 6 দিনে কত ইউনিট? একদিনে যদি 7 ইউনিট করে তো 6 দিনে কত ইউনিট করবে? 6 7 এ কত? 42 ইউনিট করে নিয়েছে। 60 ইউনিটের মধ্যে যদি 42 ইউনিট করে নিয়েছে কত অংশ কাজ করেছে? এটা অংশতে বের করছি। ক্লিয়ার? কাটাকাটি করো। 2 1 আর এটা 2 দিয়ে যদি কাটি 30, 3 দিয়ে যদি কাটি 7, নিচে 10। মানে পুরো কাজ যদি আমাদের 10 ইউনিট থাকে তো 7 ইউনিট করে নিয়েছে এই 6 দিনে। তো বাকি কত থাকলো? 10 থেকে 7 বাদ করলে কত? 3/10। ক্লিয়ার? তো আমাদের বাকি কাজ আছে 10 এর 3 অংশ। আর এই 10 এর 3 অংশ এ প্লাস সি এসে কাজ করেছে। ঠিক না? তো 3 অংশ কাজ করতে তাদের সময় লেগে যায় এ প্লাস সি এর 4 দিন। তো 1 অংশ কাজ করতে কত সময় লাগবে? কম লাগবে। তো 10 অংশ পুরো কাজ 10 অংশ করতে কত সময় লাগবে? তো এটা লেগে যাবে, ঠিক না? তো গুণ হয়ে কত? 40/3। তো এসি এর সময় লাগছে এটা টোটাল কাজ করতে এতটি লেগে যাচ্ছে। আর এর একাই কত লাগছে? এর একাই লাগছে 20 দিন। এখান থেকে একটা ইকুয়েশন। এই দুটোর যদি লসাগু না 20 আর 40 এর নিচেরটা মনে ভাবো কি নাই। 20 আর 40 এর লসাগু নিলে কত? 40। ক্লিয়ার? এবার দক্ষতা বের করো। 20 দিয়ে যদি ভাগ করো তো কত? 2 আর 40 দিয়ে ভাগ করলে কত? 1 হয়। তো নিচেরটা দক্ষতা হিসাবে বসে যায়। এবার কথা হলো এ করতে পারছে দক্ষতা কত? 2 ইউনিট। তো এর দক্ষতা এটাও 2 ইউনিট হবে। এরা মিলে 3 ইউনিট করতে পারে। তো সি এর দক্ষতা কত? 1 ইউনিট। মানে একদিনে সি করতে পারছে 1 ইউনিটই কাজ করতে পারে। ক্লিয়ার? তো 40 ইউনিট কাজ করতে তার কত সময় লেগে যাবে? 40 দিন লেগে যাবে। কার এটা? সি এর। ক্লিয়ার? তো এখানে আমাদের উত্তর হবে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না বুঝতে পারো তো আরেকবার রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 45 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ 24 দিনে, বি 9 দিনে আর সি আমাদের 12 দিনে কাজ কমপ্লিট করতে পারে। তো দেখো আমি লিখে নিচ্ছি। এ বলছে আমাদের 24 দিন, বি বলছে আমাদের 9 দিন আর সি বলছে আমাদের 12 দিন। ক্লিয়ার? মোট লসাগু 24, 9 আর 12 লসাগু যদি নাও তো 72 হবে। মানে মোট কাজ আমাদের 72। দক্ষতা 24 দিয়ে যদি ভাগ করো তো 3 বারে আমাদের কত? 72। 8 9 দিয়ে ভাগ করলে 8 9 কত হয়? 72। 12 দিয়ে যদি ভাগ করো 12 12 5 60, 6 বারে কত? 72। ক্লিয়ার? তো এগুলো এই কাজগুলো কি হচ্ছে? দক্ষতা হচ্ছে। এবার আমাদের বলেছে কি ইকুয়েশন যদি দেখায় তো বি প্লাস সি একত্রে কাজ শুরু করলো কিন্তু 3 দিন করেছে। কদিন করেছে? কদিন বলছে? 3 ডেজ করলো। তারপরে ওরা কাজ ছাড়তে বাধ্য হয়ে গেল। তো বাকি কাজ এই যে পড়ে থাকলো এই কাজটা কারা করলো? বিসি যদি বন্ধ হয়ে যেত এ করবে, ঠিক না? তো চলো 3 দিনে ওই কতটি কাজ করে নিয়েছে? কারা, কারা? বি ও সি। বি ও সি একদিনের যদি দক্ষতা বলো ফার্স্ট 1 ডে তো 8 ইউনিট আর 6 ইউনিট মানে 14 ইউনিট একদিনে করতে পারতো। 3 দিন করেছে। 3 14 তে কত? 3 14 তে 42 ইউনিট তবে করে নিয়েছে। তো 42 ইউনিট যদি কাজ করে নেয় তো 72 ইউনিট থেকে কত ইউনিট থাকবে? 0 মানে 3 মানে 30 ইউনিট পড়ে আছে। এই টোটাল কাজটা 72 ইউনিট ছিল। এরা দুইজন মিলেই কিন্তু 42 ইউনিট করে নিয়েছে। বাকি কত থাকলো? আমাদের 30 ইউনিট পড়ে আছে। তো এ করবে, এর দক্ষতা কত? 3 ইউনিট। মানে একদিনে ও কি করছে? 3 ইউনিট করতে পারে এ। তো 30 ইউনিট করতে তার কত সময় লাগবে? তো কাটাকাটি করো। তো কত? 10 দিন। এ কত দিনে এই বাকি কাজটা করলো? 10 দিনে। এখানে বলছে এ বাকি কাজ কত দিনে শেষ করবে? তো 10 দিনে। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 46 নম্বর অঙ্ক দেখে নাও আমাদের কি বলতে চাইছে। এ 6 দিনে কাজ কমপ্লিট করতে পারে। বি এর থেকে 25% বেশি কর্মদক্ষ। কত দিনে বি সম্পূর্ণ কাজ? তো দেখে নাও এখানে আমাদের এ বাই বি। ঠিক? এখানে আমাদের বলছে যদি এ 100% কাজ করতে পারে, বি 125% কাজ করতে পারে। তার থেকে 25% বেশি কর্মদক্ষতা কে? বি এ থেকে। কাটাকাটি যদি করে 25 দিয়ে তো উপরে 4 নিচে 5। তো এটা কি? এদের দক্ষতা।
ঠিক না? কর্মদক্ষতা বলছে এটা ওদের দক্ষতা। আর আমাদের এখানে একটা বলছে এ ৬ দিনে কাজ কমপ্লিট করতে পারে। আর এর দক্ষতা কত? ৪ ইউনিট। তো আমরা মোট দক্ষতা মোট কাজ বের করতে পারবো ৪ এর সাথে যদি গুণ করি ৬ কে। তো ৪ ছয়ে কত? ২৪। তো ২৪ ইউনিট হচ্ছে মোট কাজ। মোট কাজ আমাদের ২৪ ইউনিট যদি হয়, তো বি কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? কারণ বি এর দক্ষতা জানা আছে। তো বি একদিনে ৫ ইউনিট করে, তো ২৪ ইউনিট করতে কত সময় লাগবে? ৫ দিয়ে ভাগ করলাম। ৪ ৫ এ কত? ২০ মিশ্রতে আসবে। ওপরে ৪ নিচে আমাদের ৫। মানে এতদিন ৪ পূর্ণ ৪/৫ ডেজ লাগবে। কার লাগবে এটা? বি এর। এখানে এ নম্বর। এটা আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ৪৭ নম্বর অঙ্ক দেখে নাও আমাদের কি বলছে? এ একটি কাজ ১০ দিনে, বি ওই কাজটা ২০ দিনে করতে পারে। আর এ আর বি যদি ওরা সি কে সঙ্গে নেয় তো ৫ দিনেই কমপ্লিট মানে শেষ করতে পারে। সি ওই কাজটি একা কত দিনে করবে? দেখে নাও এখানে। এ বলছে ও ১০ দিনে করতে পারে। বি বলছে ও ২০ দিনে একাই কমপ্লিট করতে পারে। এবার এ প্লাস বি প্লাস সি কেও যদি সঙ্গে নিয়ে নেয় তো ৫ দিনেই কমপ্লিট করে দেবে। টোটাল কাজ কত? ২০ ২০ বলছি ১০, ২০ আর ৫ এর যদি লসাগু নাও তো কত? ২০ হচ্ছে। মোট কাজ আমাদের ২০ ইউনিট। দক্ষতাগুলো যদি বের করো তো ভাগ যদি করো তো কত? ২, এটা দিয়ে যদি ভাগ করো তো কত? ১, আর এটা দিয়ে ভাগ করলে ৪। এ, বি, সি এর মিলিত দক্ষতা ৪, এর দক্ষতা ২। তো ২ যদি পুট করো, এ বি এর ১ পুট করো তো দুজন মিলে কত হচ্ছে? ৩ ইউনিট হচ্ছে। আর ৩ জন মিলেই আমাদের বলছে ৪ ইউনিট দক্ষতা ছিল। আর দুজনের ৩ ইউনিট। তো এর কত? ১ ইউনিট আছে। সি এর দক্ষতা একদিনে কত ইউনিট করতে পারে? ১ ডেজে ১ ইউনিট করতে পারে। সি একদিনে ১ ইউনিট কাজ করতে। তো ২০ ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে? ২০ দিন লেগে যাবে। ক্লিয়ার? তো সি একা ওই কাজটি কত দিনে করতে পারে? ২০ দিনে করতে পারে। সি নম্বর রাইট। চলো নেক্সট। ৪৮ নম্বর অঙ্ক দেখে নাও আমাদের কি বলছে? ২ জন পুরুষ ৩ জন বালক ১০ দিনে, ৩ জন আর ২ জন ৮ দিনে। তো কত দিনে ২ জন পুরুষ ১ জন বালক? তো দেখে নাও এটাও খুব ইজি টাইপের একটা অঙ্ক আছে। আমাদের এখানে বলছে ২ জন কি আছে? মেন আছে প্লাস আর ২ জন বালক আছে। এরা কি করছে? ১০ দিনে করতে পারে। সমান এদিকে ২ জন ৩ জন মেন প্লাস আর ২ জন বালক মানে বয়েজ। এরা কত? ৮ দিনে করতে পারে। সমান এদিকে কি বলছে? ২ জন মেন প্লাস ১ জন বালক কত দিনে করতে পারে? জানি না তো x দিন ধরে নিব। ঠিক? x দিন ধরে নিব। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমরা m ও b এর মান বের করব। তারপরে এই ইকুয়েশন যেকোনো একটা ইকুয়েশনে বসিয়ে আমরা করতে পারবো। দেখো কিভাবে? যদি এই দুটো ইকুয়েশন নিচ্ছি আমরা প্রথম দুটো। তো এটা যদি কাটা চলে যাবে। ২ দিয়ে কাটলে এটা ৫, ২ দিয়ে কাটলে এটা ৪। দেখো গুণ করো কত? ১০ m আর এটা গুণ করলে ১০ ১৫ বি মানে বয়েস। আর এটা ৪ দিয়ে যদি গুণ করো ৩ ৪ ১২ আর ৮ বি। দেখো আমাদের কি আছে? এমটা কি আছে? প্লাস আছে এদিকে, ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এখানে ৮ বিটা কি আছে? প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ১৫ বি থেকে বাদ হবে, ১৫ বই থেকে বাদ হবে। তো কত আমাদের বাঁচবে? ৭ বয়। আর যদি এটা ওদিকে যায়, এদিকে প্লাস আছে ওদিকে যে মাইনাস হবে, তো ১২ থেকে ১০ বাদ হলে ২ এম বাঁচবে। ২ দিক থেকে এদিকে বি আর এমটাকে যদি এদিকে কাল্টি খাওয়ায় তো ২ বাই এটা মানে বি এর মান কত? ২ আর এম এর মান কত? ৭। ক্লিয়ার? এবার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে করতে পারো। তো আমরা দেখছি এখানে আমরা এই ইকুয়েশনটাতেই বসাই তারপরে হয়ে যাবে। যদি আমি এই ইকুয়েশনটা বসাই তো দেখো এখানে আমাদের কত আছে? ৭ আছে এম এর মান। যদি এখানে ৭ বসাই তো ৩ ৭ কত হয়ে যাবে? ২১। ঠিক না? ৩ ৭ ২১ প্লাস এখানে বি আছে, তো বি এর মান কত? ২, তো কত হয়ে যাবে? ৪ হয়ে যাবে। ঠিক? আর এদিকে ছিল আমাদের কত? ৮। এটা ৮ কে কাটা হয়েছিল যখন ইকুয়েশন করেছিলাম, কিন্তু এখানে ৮ ধরতে হবে। ঠিক না? তো ৮। চলো এখানে যদি এম বসাই তো এম এর মান ৭, তো কত এটা? ১৪। আর বি এর মান এখানে কত ছিল? ২ ছিল। ক্লিয়ার? এটা ঘিরে আমাদের এক্স দিন সমান ধরেছিলাম। তো ২১ আর ৪ এ কত হয়ে যায় আমাদের? ২৫, ৮। আর দেখো এই দুটো যদি যোগ করি তো আমাদের কত? ১৬। ১৬টা কি হয়ে যাবে? এর নিচে চলে আসবে। ঠিক না? তো ৮ কে ৮ কত? ১৬। তো এদিকে আমাদের কত? এক্স, এক্স এর মানই বের করেছিলাম। তো কাটাকাটি করেছি আমরা, তো কত? ওপরে ২৫ নিচে ২। এটা তো আমরা দেখো মিশ্রতে দেওয়া আছে। তো ১ ২ কে ২ ৪, ওপরে ১ নিচে ২। মানে আমাদের এখানে বলছে ১২ পূর্ণ ১/২ দিন লাগবে। ক্লিয়ার? কোথায়? এখানে সি নম্বর রাইট। কত দিনে একজন পুরুষ ও একজন বালক কাজটি করতে পারবে? তো ১২ পূর্ণ ১/২ দিনে করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট। ৪৯ নম্বর অঙ্ক দেখে নাও আমাদের কি বলছে?
6 ঘন্টা 32টে পাতা টাইপ করে আর 5 ঘন্টায় 40টে পাতা টাইপ করে। তারা একসঙ্গে যদি আলাদা আলাদা কম্পিউটারের কাজ যদি করে তো এতটা পাতা টাইপ করতে কত সময়? খুবই ইজি টাইপের অঙ্ক। দেখো 6 ঘন্টা যদি এতটা টাইপ করে তো 1 ঘন্টার যদি কথা বলি আমি, তো কত 32/6 করবে। আর এর 5 ঘন্টায় এতটা করছে, তো 1 ঘন্টায় কত করবে? এত করবে। ঠিক, এটা 1 ঘন্টা তারা দুইজন একসঙ্গে করে, সেই জন্য আমি প্লাস দিয়ে বসালাম। কাটাকাটি করো, 5 × 8 = 40, 2 দিয়ে কাটো, এটা 16, এটা কত আমাদের 3। নিচে কিছু নাই, তো 3 আর 1 এর যদি লসাগু নিই আমি, তো কত 3 আসবে। এদিকে তো আমাদের 16 ছিল, এদিকে কত হয়ে যাবে 3 × 8 = 24। ঠিক, তো ওপরে যদি যোগ করো তো আমাদের কত হয়ে যাচ্ছে 0 আর এদিকে 4, মানে 1 ঘন্টা এতটি টাইপ করতে পারে। ক্লিয়ার? 1 ঘন্টা যদি এতটি টাইপ করে তো এতটি টাইপ করতে তার কত সময় লাগবে? ক্লিয়ার? তো এটা কি হয়ে যাবে, নিচে যেয়ে বসবে। 1 ঘন্টায় এতটি করে তো এতটি টাইপ করতে কত সময় লাগবে? তো এটা কি হয়ে যায়, উল্টে যায়। তো কোথায় বসাবো? এদিকে বসিয়ে দিচ্ছি আমি। যদি এটা উল্টাই তো ওপরে চলে যাবে 3, নিচে আমাদের 40। ঠিক, একটা জিরো একটা জিরো কাটা গেল। তো আমাদের কত কত হলো, ওপরে 11 দিয়ে গুণ করলে কত 33, নিচে আমাদের 4। এটা আমাদের কি আছে, ঘন্টাতে চাইছে, মিনিটে চাইছে। 4 × 8 = 32, মানে 8 ঘন্টা। 4 × 8 = 32, আর 32 থেকে 33 থেকে যদি 32 বাদ হয় তো কত 1, 4। তো এটাকেও আমাদের মিনিটে প্রকাশ করতে বলছে, তো দেখো 60 দিয়ে গুণ করে দাও। তো 4 দিয়ে 4 × 1 = 4 আর 20, 4 × 5 = 20, মানে 15 মিনিট। 8 ঘন্টা আমি এখানে যদি লিখি, 8 ঘন্টা 15 মিনিট। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে এখানে সি নম্বর এটা। চলো নেক্সট। 50 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এ 6 দিনে করতে পারে, বি আমাদের 10 দিনে, আর সি 15 দিনে কাজ করে। তারা একসঙ্গে কাজটি করে মোট টাকা কত? 300 টাকা হচ্ছে। দুদিন এর মোট পারিশ্রমিক কত টাকা হবে এটা যায় দেখে না, খুবই মানে ইজি টাইপের। এ বলছে 6 দিনে করতে পারে, বি বলছে 10 দিনে করতে পারে, আর সি বলছে 15 দিনে করতে পারে। মোট যদি কাজের কথা বলি তো 6, 10 আর 15 যদি লস হবে না তো কত হবে? 30 হবে। ক্লিয়ার? দক্ষতা, মোট কাজ পেয়ে গেলাম 30 ইউনিট, আর দক্ষতা 5, 5 × 6 কত 30, তো 5 আর 10 দিয়ে যদি ভাগ করো দক্ষতাগুলো বের করার জন্য কত 3, আর এটা দিয়ে ভাগ করলে কত আমাদের 2 দক্ষতা। ক্লিয়ার? এদের তিনজনের মোট যদি দক্ষতা বলো একদিনে কতটি কাজ করতে পারে, এ বি সি। তো এ করে 5 ইউনিট, বি করে 3 ইউনিট, আর সি করে আমাদের 2 ইউনিট, মানে টোটাল 10 ইউনিট কাজ করতে পারছে। আচ্ছা 10 ডে কেন লিখছি, একদিনে 10 ডে করতে পারে। ঠিক, একদিনে যদি 10 ইউনিট কাজ করতে পারে তো 30 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে? 3 দিন লেগে যাবে। আর 3 দিনে মোট পারিশ্রমিক কত পেয়েছে? 300 টাকা। 3 দিনে যদি 300 টাকা পায়, বলছে 2 দিনে কতটি পাবে? তো একদিনে কত পাবে মুখে বেরিয়ে যাচ্ছে, একদিনে 100 টাকা পাচ্ছে, তো 2 দিনে কত পাবে? 200 টাকা পেয়ে যাবে। ঠিক, আশা করি ক্লিয়ার। তো 2 দিনের ওদের মোট পারিশ্রমিক কত হচ্ছে? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। 51 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ 14 দিনে, বি 21 দিনে কাজ করতে পারে। ঠিক না? তারা কাজ শুরু করলো, আর কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে আসে। কাজটির মোট কত দিনে শেষ? দেখে নাও, এখানে আমাদের এ বলছে 14 দিনে করতে পারে, আর বি বলছে 21 দিনে করতে পারে। মোট কাজ কত? 14 আর 21 এর লসাগু নিলে 42 ইউনিট। ঠিক, এবার এবার দেখো 14 দিয়ে যদি ভাগ করি, 3 × 14 তে কত? 42 দক্ষতা। 21 কে দিয়ে ভাগ করলে কত? এর দক্ষতা 2 পার ডে। মোট ইউনিট কাজ আর দক্ষতা পেয়ে গেলাম। এবার ওরা কি করেছে? কাজ শুরু করেছে। এ আর বি কাজ শুরু করার, শেষ করবে এখানে। শেষ করার 3 দিন আগে কে চলে যাচ্ছে? এ চলে যাচ্ছে। তো বাকি এদিকে কে থাকবে? তবে বি কার করবে তবে। কতদিন করেছে? 3 ডেজ করেছে। তো বি এর দক্ষতা কত? একদিনে 2 ইউনিট করতে পারে। তো 3 দিনে কত ইউনিট করতে পারে? 6 ইউনিট। তো এদিকে তো বি 6 ইউনিট করে নিয়েছে। ঠিক না? পুরো কাজ আমাদের 42 ইউনিট। যদি 6 ইউনিট করে নেয় তো বাঁচলো কত আমাদের? 36 ইউনিট। আর এই 36 ইউনিট কাজ তবে কে করবে? এ বি করবে মিলে। ঠিক না? এ বির দক্ষতা কত? 3 আর 2 এ কত? 5 ইউনিট। এ প্লাস বি এর দক্ষতা আমাদের কত? একদিনে 5 ইউনিট, 1 ডে। ক্লিয়ার? 5 ইউনিট। তো 36 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 5 7 কত? 35, 1/5। এদিকে 7 পূর্ণ 1/5 দিন, আর এদিকে 3 দিন। মানে আমাদের বলেছিল কাজটি মোট কত দিনে শেষ হবে, সেই জন্য এদিকে 7 পূর্ণ 1/5 দিন আর 3 দিন, মানে 10 দিন, 10 পূর্ণ 1/5 দিন। এত দিন লেগে যাবে। এখানে সি নম্বর। এটা আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 52 নম্বর অঙ্ক দেখো। এ বি কি করছে? 12 দিনে তারা একত্রে মিলে করেছে। এ একাই 28 দিনে করতে পারে। তো বি একা, বি ওই কাজ কত দিনে করতে পারে? মানে বি একা কত দিনে করতে পারে? তো দেখো এখানে এ আর বি কতদিন বলছে? 12 দিনে। ঠিক, এ একাই বলছে
28 দিন। ক্লিয়ার? তো 12 আর 28 এর লসাগু যদি নাও তো 84 আসবে। মানে মোট ইউনিট কাজ আমরা 84 ইউনিট পেলাম। 12 দিয়ে ভাগ করলে 7 12 তে হয়ে যায় 84, মানে 7 দক্ষতা। আর 28 দিয়ে যদি ভাগ করি 8 3 8 24, মানে 24 3 8 24 4 আর 3 কে 3 6 6 2 8, মানে 3 দক্ষতা। ক্লিয়ার? এবার আমাদের বি এর কথা বলি। দেখো এর দক্ষতা কত? 3 ইউনিট পার ডে। তো এখানে যদি 3 ইউনিট হয় এর, তো দুইজন মিলে তো 7 ইউনিট বলছিল। তো এর কত হয়ে যাবে? 4 ইউনিট। মানে একদিনে বি করতে পারে 4 ইউনিট কাজ। তো 84 ইউনিট করতে বি এর কত দিন সময় লেগে যাবে? 4 দিয়ে ভাগ করে 4 কে 4 8, 4 একে 4, মানে 21 দিন লেগে যাবে। কার? বি এর। বি ওই কাজ কত দিনে করতে পারবে? আমাদের ওটা চেয়েছিল। তো বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 53 নম্বর অঙ্ক দেখো। পি আমাদের বলছে 9 দিনে কাজ কমপ্লিট করতে পারবে। কিউ পি এর থেকে 50% বেশি করে। কিউ কত দিনে করতে পারবে? দেখে নাও এখানে আমাদের পি বাই কিউ। ঠিক? তো পি যদি 100% করে তখন কিউ তার থেকে 50% বেশি করে। এগুলো কিন্তু দক্ষতা। একটা জিরো কাটা গেল, 5 দিয়ে যদি কাটি 2, এটা কত? 3, মানে 2/3 দক্ষতা রয়েছে। দেখো 2 ইউনিট করে কাজ করে সে 9 দিনে কমপ্লিট করতে পারে। তো আমরা যদি পুরো কাজ বের করি তো 9 দিয়ে গুণ করে দিতে হবে। 9 দিয়ে যদি গুণ করি তো 9 কে 9 18, পুরো কাজ আমাদের কত? 18 ইউনিট ছিল। তো আমি যে কিউ এর তো দক্ষতা জানি, একদিনের দক্ষতা কত? 3 ইউনিট। 1 ডে এর কিউ এর দক্ষতা কত? 3 ইউনিট। তো 18 ইউনিট করতে কত সময় লাগবে? 3 6 18, মানে 6 দিন লাগবে। এখানে ডি নম্বর। এটা দেখো 2 ইউনিট করে। এবার যদি আমি বলতাম কি পি কত দিনে করে, 9 দিন তো দেওয়া আছে। আর পি এর দক্ষতা কত আমাদের? 2 ইউনিট। তো 2 দিয়ে 18 কে ভাগ করো, 9 দিন হচ্ছে। ক্লিয়ার? তো এখানে আমাদের ডি নম্বর রাইট। চলো নেক্সট। 54 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 16 জন লোক একটি কাজ 15 দিন, আর 24 জন শিশু 20 দিনে, 8 জন লোক 8 জন শিশু কত দিন? দেখে না, খুবই ইজি টাইপের অঙ্ক। আমাদের এখানে বলছে কি 16 জন মেন আছে, যেটা কত দিনে করতে পারে? 15 দিনে, সমান 24 জন শিশু, মানে চাইল্ড, সি দিয়ে প্রকাশ করছি, কত দিনে করতে পারে? 20 দিনে, সমান এদিকে বলছে 8 জন মেন প্লাস 8 জন শিশু কত দিনে করতে পারে? জানি না, তো এক্স দিন ধরে নিচ্ছে। এই টাইপের অঙ্ক হয়ে গেছে। দেখো এখান থেকে আমরা কার মান? এম আর সি এর, মানে মেন মান মানুষের আর শিশুর মান বের করে নেব। ক্লিয়ার? কিভাবে দেখো, তো এই দুটো ইকুয়েশনকে আমরা যদি নিই তো দেখো কাটাকাটি করো। তো আমি যদি 4 দিয়ে কাটি, 4 4 কত? 16, আর 4 দিয়ে কাটলে 4 6 24। ক্লিয়ার? আর যদি 4 দিয়ে একে কাটি, 4 5 কত? 20। 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 দিয়ে যদি কাটি আমি একে 2। তো এদিকে এম বেঁচে আছে শুধু, আর এদিকে আমাদের 2 সি বেঁচে আছে। দুই দিক থেকে যদি আমি কাল্টি খাওয়াই, সি এদিকে আসবে। তো উপরে 2, নিচে 1, কিছু নাই। তো ক্লিয়ার? তো এম এর মান কত? 2, আর সি এর মান কত? 1। বুঝা গেছে? এবার এই দুটো ইকুয়েশন থেকে আমরা নিয়েছিলাম। তো এখানে এটা ইকুয়েশন নাও আর এটা ইকুয়েশন নাও, বা এটা ইকুয়েশন, মানে দুটো ইকুয়েশন নিতে পাবা। তো আমি এটা ইকুয়েশন নিচ্ছি। ঠিক? তো দেখো এবার যদি আমি সি এর মান, এগুলো সবকিছু থাকবে, কাটাকাটি এটা মনে ধরে নাও কাটা নাই। কারণ আমি যখন সি এর মান বসাবো, সি এর মান কত? 1 আছে, তো 1 বসাতে পাবো। তো এটা কত হয়ে যাবে? 24 ইন্টু 20। আর এদিকে এম এর মান কত? 2 আছে, 2 বসাও তো কত? 16 প্লাস, আর সি এর মান কত? 1, তো 8ই থাকবে। ঠিক? ইন্টু আমাদের কত? এটা। তো দেখো এটা যদি যোগ করে তো কত হয়ে যাচ্ছে? 24, মানে 24 ইন্টু 20, নিচে কত চলে আসবে? 24। ঠিক? এক্স। তো 24 24 কাটা গেল, তো এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? 20 বেঁচে আছে, 20। ক্লিয়ার? তো মানে 20 দিন লেগে যাবে। কত দিন লেগে যাবে? 20 দিন। এখানে ডি নম্বর। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে একবার রিপিট করে দেখি, না ক্লিয়ার হয়েছে। চলো 55 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 12 জন শ্রমিক 4 ঘন্টা কাজ করতে পারে, 15 জন শ্রমিক কত ঘন্টায় করবে? ঠিক না? তো দেখে নাও, ওই নিয়মেই করে দিচ্ছি আমি, যে নিয়মে করলাম এক্ষুনি। তো এটা সমান 15 জন শ্রমিক কত ঘন্টা করবে? তো এক্স ঘন্টা। ক্লিয়ার? তো এখান থেকে এক্স এর মান বের করে দাও। এক্স সমান কত হয়ে যাবে? 12 ইন্টু 4 বাই কত? 15। 3 4 কত হয়ে যায়? আচ্ছা, 3 দিয়ে কাটলে 4, আর 3 দিয়ে কাটলে এটা 5। ওপরে কত হলো? 16, আর নিচে আমাদের এটা। তো 3 3 5 কত? 15, 3 ঘন্টা 1/5। ঠিক না? এটাকে আমরা মিনিটে প্রকাশ করব। তো 60 দিয়ে গুণ করে দাও। 60 দিয়ে গুণ করলে 5 কে 5, 5 একে 5, 5 কে 5 10, মানে 3 ঘন্টা 12 মিনিট। ক্লিয়ার? কোথায় রয়েছে? আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 56 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 12 জন 9 ঘন্টা করে 30 দিন, কতজন লোক 5 ঘন্টা করে এতদিন? 10 গুণ। তো দেখো ঐকিক নিয়মের আছে।
তো আজকে দেখবা যারা ঐকিক নিয়ম বুঝো না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কারণ কোনো ফর্মুলা না, বেসিক বেসিক জাস্ট বুঝো, দুটো জিনিস মনে রাখতে হবে, কিছুই না। ঠিক না? দুটো জিনিস মনে রাখলেই এখানে অঙ্ক কভার। 12 জন কি করছে? 9 ঘন্টা করে 30 দিন। ঠিক? এদিকে বলছে কতজন লোক, প্রশ্নবোধক চিহ্ন, 5 ঘন্টা করে 24 দিনে কমপ্লিট করতে পারে। এই 10 গুণটা আমি পরে লিখছি। ঠিক? এবার দেখো দুনিয়াতে যত রকমের ঐকিক নিয়মের অঙ্ক আছে, জোন আর সময় এগুলো কি? ঘন্টা, দিন, সময়। জোন আর সময়ের সাথে সবসময় মনে রাখবা সরল সম্পর্ক হয়। বাদবাকি দুনিয়াতে যত কিছু আছে এগুলো লেখারও দরকার পড়তো না। বাদবাকি দুনিয়াতে যত কিছু আছে সব ব্যস্ত সম্পর্ক। মানে যদি সরল সম্পর্ক হয় তো 12 আমাদের থাকলো, আর এগুলো সরল সম্পর্ক সেহেতু সেম ভাবে বসবে। ক্লিয়ার? ঠিক আছে? এটা এই কাজটাই কত গুণ করবে? 10 গুণ করবে, 10 দিয়ে গুণ করবে। এবার কাটাকাটি করে নাও, হয়ে গেল উত্তর। 5 6 কত? 30। 5 দিয়ে যদি কাটি, 5 6 30, তো 6 দিয়ে যদি কাটি, 6 4 কত? 24, আর 4 দিয়ে কাটি, 3 4 12, আর 3 কে 3, 3 9 কত? 27, 27 আর 10 গুণ করলে আমাদের কত? 270। 270 জন লাগবে। ক্লিয়ার? কোথায় রয়েছে? বি নম্বর আইটেম। চলো নেক্সট। 57 নম্বর অঙ্ক দেখে নাও আমাদের কি বলছে। 4 জন পুরুষ, 6 জন মহিলা 8 দিনে, 2 জন পুরুষ। আচ্ছা, এই টাইপের অঙ্ক হয়েছে। দেখো আমি লিখছি আর বুঝাচ্ছিও, ঠিক না? এখানে বলছে 4 জন মেনের কথা বলছে, প্লাস 6 জন ওমেনের কথা বলছে। আর এরা করতে পারছে কত দিনে? 8 দিনে। সমান এদিকে বলছে 2 জন মেনের কথা বলছে, আর 9 জন ওমেনের কথা বলছে, এরা করতে পারে কত দিনে? 8 দিনে। সমান, আর এদিকে বলছে 18 জন ওমেন মানে কত দিনে করবে? কত দিন? দিন তো জানি না, তো এক্স দিন ধরে নিচ্ছি। ঠিক? এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি মেন আর ওমেনের মান বের করে নাও। দেখো 8 আর 8 তো কাটা যাচ্ছে। ঠিক? 8 আর 8 যদি কাটা যায়, তো এদিকে দেখো 4m আর এদিকে 2m, তো সমানের এদিকে যদি আসে 2m টা, তো 4m থেকে বাদ হবে, মানে 2m বেঁচে থাকবে এদিকে। আর 6 6 ওমেন আছে, আর এদিকে 9 ওমেন আছে। তো 6 ওমেন এদিকে যখন আসবে, এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো বাদ হবে 3 ওমেন বাঁচবে। দুই দিক থেকে যদি আমি কালটে খাওয়াই, তো 3/2। এম এর মান কত? 2 পেলাম, আর মেনের মান 2 পেলাম, আর ওমেনের মান আমি মেনের মান 3 পেলাম, ওমেনের মান 2 পেলাম। ক্লিয়ার? এবার এটা ইকুয়েশন নিয়ে নাও, এটা নিয়ে নাও, বা দেখো দূরে আছে এটা থেকে বসাও, বা দুটো বসাতে পাবা, তো যেটাতে বসাও, এটা নাও বা এটা নাও। আমি এটা নিচ্ছি, কাছাকাছি আছে। তো দেখো মেনের মান কত? 3 আছে, 3 যদি এখানে পুট করতে কত হয়ে যাবে? এটা 6 প্লাস, আর ওমেনের মান কত? 2 আছে, 2 যদি পুট করি তো 9 কে 9 কত? 18 হয়ে যাবে। ঠিক? গুণ আমাদের কত? 8 দিন। আর এদিকে দেখো ওমেন আছে, তো 2 যদি পুট করি তো এটা কত? 18 18 কত হয়ে যাবে? 36। ক্লিয়ার? তো তো এদের যোগ করলে কত? 24 ইন্টু 8, তো 36টার নিচে চলে আসবে। ঠিক? সমান x। কাটাকাটি করে দাও, কাটলে কত? 12 12 24, 3 12 36। ওপরে কত হয়ে গেল? যদি x এর কথা বলি, ওপরে 16, নিচে আমাদের 3। ক্লিয়ার? তো এটা আমাদের এত দিন লাগবে। তো মিশ্রতে আছে উত্তর, মিশ্রতে নিয়ে যাই আমরা এটাকে। তো 3 3 5 কত? 15, আর উপরে কত? 1, নিচে 3, মানে এত দিন লেগে যাবে। ক্লিয়ার? কার? মহিলাটার। ও এখানে বলছিল কত দিন লাগবে, তো এত দিনে। কোথায় আছে? 5 পূর্ণ 1/3, তো বি নম্বর। এটা আশা করি ক্লিয়ার। না হলে একবার আর রিপিট করে দেখবা, দেখবে পুরো বিষয় ক্লিয়ার। চলো নেক্সট। 58 নম্বর অঙ্কটা দেখে নাও আমাদের কি বলছে। এ 2 দিনে আর বি এর 3 দিনে কাজের কিন্তু সমান বলছে। 2 দিন আর 3 দিন, ঠিক না? এ 8 দিনে করতে পারে, তো বি কত দিন? তো খুবই ইজি টাইপের। এ কি বলছে? 8 দিনে করতে পারে, তো আমি বলতে পারি 2 ডেজ, এর 2 ডেজের সমানই কিন্তু আমাদের এর 8 ডেজের। ঠিক? তো 1 ডেজ সমান যদি আমি বের করি এর, এইটার 1 ডেজ সমান বের করলে কত? কম হবে, 2টা নিচে আসবে। এবার আমি যদি বি এর বলি 3 ডেজ, কারণ 2 ডেজ আর 3 ডেজ কিন্তু সমান ছিল। তো 3 ডেজ সমান কত? কার? এটা বি এর। তো কি হয়ে যাবে? এর এদিকে এসে গুণ হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটি তো কত? 4, 3 4 কত? 12। 12 ডেজ কার? বি এর। এখানে আমাদের বি নম্বর। এটা আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 59 নম্বর অঙ্ক দেখে নাও আমাদের কি বলছে। 4 জন পুরুষ বা 8 জন মহিলা 15 দিনে করতে পারে। 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? তো ভালো করে বুঝে নাও, এই দুটো যে ইকুয়েশন আছে একটাতে নিয়ে আসতে হবে, একটাতে নিয়ে এসে কাজ করতে হবে। কিভাবে? যেরকম মান বের করছিলাম আগের অঙ্কতে, দেখে নাও। 4 জন মেন সমানই আমাদের কি বলছে? বা 8 জন মহিলা, 8 জন
মহিলা। হয় মহিলাটাকে মেনে নিয়ে যাবো বা মেনটাকে মহিলাতে নিয়ে আসবো। কিভাবে? মেন আর ওমেনের মান বের করার যেটা প্রসেস সেমই। দেখো আমি যদি বলি ৪ জন সমান ৮ জন ওমেন, তো একজন মেন সমান কতজন ওমেন হবে? কম হবে না বেশি? অবশ্যই কম হবে, তো কম। একজন মেন সমান এতজন ওমেন। ক্লিয়ার? তো যদি একজন মেন সমান এতজন ওমেন হয়, কাটলে আমাদের কত হচ্ছে? ২ জন ওমেন হচ্ছে। একজন মেন সমান যদি ২ জন ওমেন হয়, ৬ জন মেন সমান কতজন হবে? ৬ জন মেন সমান কতজন ওমেন হবে? তো ৬ একজন সমান যদি ২ হয়, আর তো ৬ জন সমান কত হয়ে যাবে? ১২ জন। ৬ জন মেন সমান হয়ে যাচ্ছে ১২ জন ওমেন। ক্লিয়ার? তো আমি ৬ সমান কত পেলাম? ১২ জন ওমেন পেলাম। এদিকেও ওমেন, ১২ জন ওমেন। দুটোকে যোগ করলে আমাদের ২৪ জন। এবার এখান থেকে ২ ভাবে করতে পারো, জোন আর দিন। ঐকিক নিয়ম বসাতে পারো বা ডাইরেক্ট করতে পারো। কিভাবে? দেখো ৮ জন লোক ১৫ দিনে করতে পারছে, এটা প্রথম ইকুয়েশন, ঠিক? আর দ্বিতীয়তে কত বলছে? ১২ ১২ ২৪ জন ওমেন কত দিনে করবে? তো আমি বলেছিলাম জোন আর সময়ের সাথে সবসময় সরল সম্পর্ক হয়, কিছু ভাবার দরকার না। বাদ বাকি দুনিয়াতে যত কিছু আছে ব্যস্ত সম্পর্ক। তো যদি সরল সম্পর্ক হয় তো ১৫কে বসাও, আর এটা সিম্পল ভাবে বসবে, কোনো চেঞ্জ হবে না। ৮ কে ৮ ষোলো, ৩ ৮ ২৪, ৩ কে ৩, ৩ ৫ ১৫, মানে ৫ দিনে করতে পারবে কাজটা ২৪ জন ওমেন। আর যদি বলিস ৬ জন পুরুষ ও ১২ জন মহিলা ওই কাজটি কত ৫ দিনে করবে। সি নম্বর রাইট এখানে। এবার আর একটা প্রসেস কি ছিল দেখো, ৮ জন কত কত দিনে করছিল? ১৫ দিনে সমান। আর ২৪ জন ওমেন কত দিনে করতো? তো জানি না কত দিনে করতো, তো এক্স দিনে। তো এক্স সমান যদি আমি বের করতাম তো কি হতো? এটা ৮ ইন্টু ১৫ বাই কত? ২৪। তো ৮ কাটা ষোলো, ৩ ৮ ২৪ আর ৩ ৫ ১৫, এটা ডাইরেক্ট, এটা ৫। যেটাই প্রসেস করো দুটোই ইজি আছে। চলো নেক্সট। ৭ নম্বর অঙ্ক দেখো, একজন পুরুষ ২ জন মহিলা ৩ জন বালক, ৪০ দিনে। একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক, ওই কাজ কত দিনে? তো দেখো এখানে এই টাইপের হয়ে গেছে। একজন মেন সমানই বাদ দিয়ে বলছে ২ জন ওমেনের কথা বলছে, আর ৩ জন বালকের কথা। এই টাইপের যখনই দেখবা তো একটা ইকুয়েশনে নিয়ে আসার চেষ্টা করবে। যেরকম একজন মেন, আমি যদি বালকে নিয়ে যাই, একজন মেন সমান ৩ জন বালক, ২ জন ওমেন সমান ৩ জন বালক, একজন ওমেন সমান কতজন বালক হবে? তো এতজন বালক হবে। ক্লিয়ার? এই দুটো। এবার এখানে বলছে একজন পুরুষ সমান, মানে একজন মেন সমান ৩ জন বালকের কথা, ঠিক? একজন মহিলা, তো এতজন বালকের কথা বলছে, একজন ওমেন সমান। আর এখানে বলছে একজন বালক, জন বালক, কিছু নাই 1, কিছু নাই 1 ধরে নাও। ১ ২ আর ১ এর লসাগু নিলে কত আমাদের? ২। তো এটা কত হয়ে গেল? ৬b 3b 2b। তো ৬ ৩ ৯ ২ ১১, ১১b আর নিচে ২, মানে এতটা বালক। তো এতটা বালক মিলিতভাবে ওই কাজ কত দিনে করবে জানি না, তো এক্স দিনে ধরে নিচ্ছি, ঠিক? আর এদিকে এদিকে আমি ধরেছিলাম বালকে নিয়েছিলাম, তো ৩ জন বালক কত দিনে করছিল? ৪০ দিনে। তো এক্স সমান কত? 3b ৪০। নিচে আমাদের এটা চলে আসবে, যখনই এটা আসবে তখন কি হয়ে যাবে? উল্টে যাবে, উল্টে গিয়ে ২ ওপরে চলে যাবে, ঠিক? ১১ দিয়ে যদি কাটি তো কত? ৪, আর বি কাটা গেল, ৩ ৪ ১২, ১২ ১২ কত? ২৪। এক্স সমান আমরা কত পাচ্ছি? ২৪ ডে। আর এক্স সমান কত দিন ধরেছিলাম? তো ২৪ দিন। তো একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক ২৪ দিনে করতে পারে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবা। চলো নেক্সট। ৬১ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। ৮ জন শ্রমিকের কথা বলছে, ১৮ মিটার দীর্ঘ, ২ মিটার চওড়া, ১২ মিটার উঁচু, আর ৯ ঘন্টা করে আর ১০ দিন লাগছে। এবার এদিকে কতজন লোক, মানে সেম কন্ডিশন গুলো দিয়েছে, ঠিক না? এবার ঐকিক নিয়মে দেখো আমি কি বলেছিলাম, দুটো নিয়ম। যদি ওই নিয়মটা অ্যাপ্লাই করো তো এগুলো কিচ্ছু, যে এখানে আমি লিখে করিয়ে দিচ্ছি আর ওটাও বলে দিচ্ছি, তোমার ঐকিক নিয়মের কোনো প্রবলেম থাকবে না আশা করি, আমার যদি পুরো ভিডিও দেখে থাকো তো। জোন বলছে আর এদিকে আমাদের বলছে মিটার দীর্ঘ, তো সবটাকে আমি মিটার দিয়েই কভার করার চেষ্টা করি। মিটার দিয়ে দীর্ঘ থাকুক, উঁচু থাকুক, আর চওড়া থাকুক, আর উচ্চতা থাকুক, তিনটাই আমি এখানে লিখবো, ঠিক না? তারপরে ঘন্টা বলছে, আমি ঘন্টাটা লিখে দিচ্ছি, আর দিন বলছে। তো এগুলো লেখার দরকার হয় না যদি দুটো কন্ডিশন জানা থাকে। তো দেখো আমি লিখে দিচ্ছি তবু এখানে ৮ জনের কথা বলছে, আর ১৮ মিটার দীর্ঘ, ২ মিটার চওড়া, আর ১২ মিটার আমাদের উঁচু বলছে। আর ঘন্টা কত? ৯ বলেছিল, আর ১০ দিনের কথা বলছে। এবার দেখো এদিকে
কতজন লোক 3 ঘন্টা। তো এই ঘন্টাটা ভুল আছে, 3 ঘন্টা হবে না, এটা 6 ঘন্টা হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আমার বন্ধুকে করানোর সময় আমি এটা দেখতে পাই, এটা 6 ঘন্টা হবে। ঠিক? তারপরে দেখো এখানে আমাদের কতদিন বলছিল? 8 দিনের কথা বলছিল। তারপরে এদিকে বলছে 32 মিটার, 3 মিটার চওড়া আর 9 মিটার উচ্চতার কথা বলছে। ঠিক? এই দেখো এটা। এবার আমি কি বলেছিলাম? দুটো কন্ডিশন জোন আর সময়ের সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকে? সরল সম্পর্ক থাকে। মানে গুণের সম্পর্ক থাকে, মানে সরল সম্পর্ক থাকে। বাদবাকি দুনিয়াতে যত কিছু ধরনের ছিল সবটাতে কি বলেছিলাম? ব্যস্ত সম্পর্ক হয়। তো যখন আমি এইভাবে বললাম কি ব্যস্ত সম্পর্ক হয় এদের সাথে সময় আর জনের সাথে সরল সম্পর্ক হয়। তো আমরা কিভাবে লিখবো? এটা ব্যস্ত সম্পর্ক যেহেতু দিয়েছে, এটা উল্টে যাবে। মানে 32 ওপরে 3 আর 9। ক্লিয়ার? আর এগুলো দেখো আমাদের প্রত্যেকটা সময় নাই কিন্তু এগুলো। আছে কি সময় আছে? এগুলো সময় নাই। ক্লিয়ার? তো সেই জন্য এদের সাথে সম্পর্ক ব্যস্ত হয় আর জোন আর সময়ের সাথে সরল হয়। এই দুটো কন্ডিশন মনে রাখো। এগুলো লেখার দরকার পড়বে না। এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবা। কারণ পরীক্ষাতে এতগুলো সময় পাবা না। ঠিক আছে? চলো দেখো। তো আমি কাটাকাটি করে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো সরল সম্পর্ক হয়েছে তো সেম ভাবে বসবে। এগুলো উল্টাবে না। ক্লিয়ার? তো এবার কাটাকাটি করো। দেখো এই ৮ আর এই ৮ কাটা গেল। এবার যদি আমি এটা ১২ আছে ৩ দিয়ে কাটি ৩ ৪ এ ১২ আর ৪ ৮ এ কত হয়ে যায়? ৩২ হয়ে যায়। ঠিক না? ৪ ৮ এ ৩২ হয়ে যায়। ২ দিয়ে যদি কাটি তো ৪। আরো ২ দিয়ে যদি কাটি তো ২ আর ২ দিয়ে কাটলে এটা কত? ৯। ৯ দিয়ে কাটলে ৯ ৯ কাটা গেল। এবার ২ দিয়ে যদি ১ এ কাটি আমরা তো কত হয়ে যাবে? এটা ৩ হয়ে যাবে। ৩ দিয়ে কাটলে কত? ৩ ৩কে ৯। ক্লিয়ার? তো ৩ আর এদিকে ১০ বেঁচে আছে। তো কত হয়ে যাবে? ৩০ জন। কতজন লোক লাগতো? ৩০ জন লোক লাগতো। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। এখানে সি নো মোর রাইট। দেখো এই ঐকিক নিয়মটা খুব যদি তোমার করতে লাগে ২০ থেকে ২৫ সেকেন্ড লাগবে। এর থেকে বেশি লাগবে না। তো চলো আশা করি যে কোনো ধরনের ঐকিক নিয়ম পারবা। চলো নেক্সট ৬২ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ বি ৬ দিনে করছে। আর এ একাই ৯ দিনে করতে। বি কত দিনে করতে? দেখো এ প্লাস বি কি বলছে ৬ দিনে করতে পারে। আর এ একাই যদি করে ৯ দিনে করছে। টোটাল কাজ কত? ৬ আর ৯ এর যদি লসাগু নাও তো ১৮ হবে। ঠিক? মানে মোট কাজ আমাদের ১৮ ইউনিট। ৬ দিয়ে ভাগ করো ৩ ৬ ১৮। দক্ষতা পার ডে ৩ ইউনিট দক্ষতা এ বির আর এটা দিয়ে ১৮ ২ ইউনিটের দক্ষতা। এর তো ২ হয়ে যাবে। তো বি এর একার কথা বলেছে। এর দক্ষতা কত? ২ ছিল তো ২ তো এর আর ২ জন মিলে ৩ ছিল তো এর অবশ্যই 1। তো একদিনে বি কি করছে 1 ইউনিট করতে পারে। তো ১৮ ইউনিট করতে কত সময় লাগবে? ১৮ ডেজ লেগে যাবে। ক্লিয়ার? কার? বি এর একাই। এখানে এ নম্বর এটা। ৬৩ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। ১২ জন লোক ১৬ জন বালক ৫ দিনে আর ১৩ জন লোক আর ২৪ জন বালক ৪ দিনে। একজন লোক একজন বালক দিনের কাজের অনুপাত চাইছে। দেখে নাও এখানে। এই টাইপের তো হয়েছে আশা করি। ১২ জন মেন প্লাস ১৬ জন বালক। ক্লিয়ার? কত দিনে? ৫ দিনে সমান। এদিকে আমাদের কি বলছে? ১৩ জন মেন প্লাস ২৪ জন বালক ৪ দিনে। ক্লিয়ার? এটার ইকুয়েশন বের করে নাও। দেখো ৫ দিয়ে ৫ ১২ কত? ৬০। ঠিক? আর ৫ ১৬ কত? ৮০। এদিকে কত হয়ে গেল? ১৩ ২৬ ৩ ১৩ ৩৯। ৪ ১৩ কত? ৫২ এম। আর প্লাস ৪ ৪ ১৬ ৬ ৪ কে ৪ ৮ ৯। তো একদিকে করে নাও। এম যদি আমি এদিকে করি মেন গুলোকে তো ৫২টা যখন এদিকে আসবে তো ৬০ থেকে বাদ হবে। তো ৮ আমাদের মেন মানে মানুষ বেঁচে থাকবে। ঠিক? আর ৮০ যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে এদিকে এসে মাইনাস হবে ৯৬ থেকে বাদ হবে। তো কত বাঁচবে? ১৬ বি। তো এম বাই বি। তো ওপরে ১৬ নিচে বি। কাটাকাটি করে ওপরে ২ নিচে ১। তো একদিনে 2:1 অনুপাতে কাজ করতে পারবে এরা। এম কি করতে পারবে? একদিনে ২ ইউনিট কাজ করতে পারবে আর বি ১ ইউনিট করতে পারবে। অনুপাত যদি বের করি তো এখানে এ নম্বর রাইট। আর কিছু করার দরকারই পড়বে না এখানে। ক্লিয়ার? চলো নেক্সট ৬৬ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ বি ৮ দিনে, বি সি ১২ দিনে আর এ বি সি একত্রে ৬ দিনে করতে পারে। এ সি একত্রে কত দিনে করবে? তো দেখো এখানে এ প্লাস বি এর কথা বলছে আমাদের ৮ দিনে করতে পারে। বি প্লাস সি এর কথা বলছে ১২ দিনে করতে পারবে।
এ প্লাস বি প্লাস সি 6 দিনে করতে হবে। মোট লসাগু কত হবে? 8, 12 আর 6 24, মানে মোট ইউনিট কাজ কত? 24 ইউনিট। 8 কাজ হলো 3 8 24, 12 12 কত? 24, 6 12 3 6 4 6 24। দক্ষতা পেয়ে গেলাম। চাইছে এসি। তো দেখো এখানে এ বির দক্ষতা 3 দেওয়া রয়েছে। তো এ বির যখনই আমি মান পুট করবো 3, তো 3 জন মিলেই 4 ছিল। তো এর দক্ষতা, সি এর দক্ষতা কত হয়ে যাবে? 1 ইউনিট হয়ে যাবে। ঠিক? এবার দেখো বিসির দক্ষতা কত বলেছে? 2 বলেছে। এখানে যখনই বিসির মান পুট করব, আর 3টা মিলে 4 ছিল, তো এখানে তো 2 বসবে। তো 4 থেকে যদি 2 বাদ হয় তো কত? এর দক্ষতা কত হয়ে যাবে? 2 ইউনিট হয়ে যাবে। পার ওয়ান ডে, ওয়ান ডে এ সি, মানে এ প্লাস সি এর দক্ষতা কত? 1 আর 2 কত? 3 ইউনিট। একদিনে 3 ইউনিট করতে পারলে 24 ইউনিট করতে কত সময় লাগে? 3 8 24, মানে 8 দিন লেগে যাবে। এখানে সি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 65 নম্বর অঙ্ক দেখো। 3 জন বালক, 5 জন মহিলা 12 দিন, আর 6 জন লোক আর 5 জন মহিলা কতদিন? তো দেখো এই টাইপের হয়ে গেছে, তবু দেখায়। 3 জন মেন বলছে 5 জন ওমেনের সমান, ঠিক না? একজন মেন সমান কত? একটা ইকুয়েশনে নিয়ে আসার প্রসেস এটা। এটা এতজন। তো 6 জন সমান কত? 6 জন মেন সমান কতজন ওমেন হবে? একজন সমান তো, একজন মেন সমান যদি এটা হয়, 6 জন মেন সমান কত হবে? তো 6 এখানে গুণ হয়ে যাবে। 6 6 12, 6 6 কেন বলছে? 3 কে 3 6, 2 তো 10, 10 জন ওমেন। 6 জন মেন সমান 10 জন ওমেন। এটা সমানই আমাদের কত? 10 জন ওমেন হচ্ছে, আর এদিকে 5 জন ওমেন সমান কতজন ওমেন? 15 জন ওমেন এখানে। তো আমি যদি বলি 5 জন ওমেন সমান 12 দিনে করতে পারে, ঠিক? তো 15 জন ওমেন কত দিনে করবে? তো দিন আমাদের দেওয়া নাই, ওটা এক্স ধরে নাও। এভাবে করা যায়, ঐকিক নিয়ম বসিয়েও করা যায়, সেমই প্রসেস হয়, ঠিক না? তো এক্স এর যদি আমি মান বের করি, তো 5 ইন্টু কত? 12, আর নিচে আমাদের কত চলে আসবে? 15 চলে আসবে। তো 5 কে 5 10, 3 5 কত? 15, আর 3 দিয়ে যদি কাটি, 3 4 12, মানে এক্স সমান আমি দিন সমান ধরেছিলাম, তো 4 দিন। কত? 4 ডেজে কমপ্লিট করতে পারবে। এখানে কোথায় রয়েছে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 66 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ 6 দিনে 5 এর 2 অংশ কাজ করতে পারে, আর বি 10 দিনে 3 এর 1 অংশ কাজ করে। উভয়ই একসাথে কাজ করলে এত অংশ কাজ মানে কত দিনে করবে? দেখে নাও। আমি টোটাল কাজ বের করব। দেখো 6 দিনে কি করছে? 2 অংশ কাজ করতে পারে। তো আমি বলতে পারি এই 2 ইউনিট সমানই কিন্তু 6, তো 1 ইউনিট সমান কত? 3। তো 5 ইউনিট টোটাল কাজ, তো 5 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান যদি 3 হয়, তো 5 ইউনিট সমান এ পুরো কাজটা 15 দিনে করতে পারে। 5 ইউনিট সমান আমাদের 15 দিন, মানে টোটাল কাজ করতে পারবে 15 দিন। 2 ইউনিট কাজ করছিল 6 দিনে। এবার দেখো এখানে বলছে 3 এর 1 অংশ কাজ করতে 10 দিন লাগে। 1 ইউনিট সমানই যদি 10 হয়, তো 3 ইউনিট সমান কত হয়ে যাবে? টোটাল কাজ 3 ইউনিট। তো বি টোটাল কাজ 3 ইউনিট কাজ করতে 30 দিন লেগে যাচ্ছে। ক্লিয়ার? তো আমি যদি 15 আর 30 এর লসাগু নিই, তো কত? 30 আসবে। মোট কাজ 30 ইউনিট। 15 দিয়ে যদি ভাগ করি, তো কত? দক্ষতা 2, আর এটা দিয়ে ভাগ করলে দক্ষতা 1। ক্লিয়ার? কিন্তু এখানে দেখো একটা কথা বলেছে, আমাদের পুরো কাজ করার কথা বলেনি। 30 ইউনিট যে কাজ করব সেটা বলেনি। বলেছে পুরো কাজ যদি 5 ইউনিট থাকে, তার 4 অংশ করো। মানে 5 ইউনিট সমান এটা, তো 4 ইউনিট সমান কত? 4 ইউনিট কাজই করতে বলেছে। তো 4 ইউনিট কাজ বের করে নিই। তো 5 দিয়ে যদি ভাগ করি, তো 5 6 কত? 30। 4 6 4 6 কত হয়ে যাবে? 24 ইউনিট কাজ করতে বলেছে। তো 24 ইউনিট কাজ করতে কত দিন লাগে? তো আমরা দেখবো এখানে যে দুইজন মিলে একদিনে, ওয়ান ডে, এ প্লাস বি কি করছে? একজন 2 ইউনিট, একজন 3 ইউনিট। একজন 2 ইউনিট, একজন 1 ইউনিট, মানে 3 ইউনিট কাজ করতে পারে একদিনে। 24 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে? একদিনে যদি 3 ইউনিট করে, 24 ইউনিট করতে কত সময় লাগবে? 3 8 24, মানে 8 দিন লাগবে। আশা করি ক্লিয়ার। এখানে সি নম্বর রাইট। চলো নেক্সট। 67 নম্বর অঙ্ক দেখো। 6 ফুট, কমল কি বলছে? 6 ফুট দেওয়াল গাঁথতে 7 ঘন্টা। ঠিক? অভি বলছে একই দেওয়াল, মানে 6 ফুটের দেওয়ালটায় কত? 13 ঘন্টা। তারা একত্রে একসাথে কাজ করলে কত ঘন্টায় গাঁথতে পারে? দেখে নাও। তো দুটোই ফুট তো একই আছে। তো আমাদের 7 এদিকে বলছে কে ছিল? কমল, কে দিয়ে প্রকাশ করে দিচ্ছি। আর এদিকে আমাদের অভি বলছে এ দিয়ে প্রকাশ করে দিচ্ছি। এ 13 ঘন্টা। মোট কাজ কত হয়ে যাবে? 7 ঘন্টা। আর 13 ঘন্টার যদি লসাগু নিই, তো আমাদের 7 তেরোতে কত? 91 হয়ে যাবে, মানে মোট ইউনিট কাজ এটা। ক্লিয়ার? দক্ষতা 7 তেরোতে কত? 91, 13 13 7 বারে। ক্লিয়ার? তো দক্ষতা পেয়ে গেলাম। দুইজন একসাথে কাজ করার কথা বলেছে। তো কে প্লাস এ করে যদি করে, তো 13 একজন আর একজন 7 দক্ষতা, মানে 20 ইউনিট। 1 ঘন্টায় 20 ইউনিট করতে পারে। তো এত
টি কাজ করতে কত ঘন্টা সময় লাগবে। দেখো একটা জিনিস মাথায় রেখো, এখানে আমাদের অংশতে চাইনি কিন্তু, এখানে ঘন্টাতে চাই। অংশ চাইলে আমাদের ওপরে হতো কিন্তু, ক্লিয়ার? কত ঘন্টায় কমপ্লিট হবে এটা দিয়ে ভাগ করলে কত এক, দেখো ১ ঘন্টায় আমাদের এত ইউনিট কাজ, ২০ ইউনিট কাজ করতে পারছে, তো এত ইউনিট কাজ করতে কত সময় লাগবে এটা দিয়ে ভাগ করলেই কিন্তু বেরোবে। কিন্তু আমাদের এইটাই উত্তরই আছে, এটাই দেওয়া আছে, তো আমরা এটাই করে রাখবো। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আর এখানে আমাদের এই চ্যাপ্টার পুরো কভার হলো। দেখো দুটো চ্যাপ্টার একই রকম আছে, নল চবাচ্চ আর আমাদের সময় ও কার্য। তো দুটো চ্যাপ্টার দেখো একসাথে, দেখবা কোনো ধরনের প্রবলেম থাকবে না তোমাদের, আশা করি।